হরে কৃষ্ণ ভক্তগণ, আজ আপনাদের শোনাব 5 বছরের এক বালকের কথা, যার অটল জেদ ও ভক্তির সামনে স্বয়ং ভগবানকেও ধরা দিতে হয়েছিল। এই কাহিনী আমাদের শেখায় যে লক্ষ্য যদি স্থির থাকে তবে বয়স কোনো বাধা নয়। বিমাতার অপমান ও অভিমান। মহারাজ উত্তানপাদের 2 রানী ছিলেন, সুনীতি ও সুরুচি। রাজা সুরুচিকে বেশি ভালোবাসতেন। একদিন সুরুচির পুত্র উত্তমকে রাজসিংহাসনে বসে থাকতে দেখে বালক ধ্রুব সেখানে বসতে চান, কিন্তু বিমাতা সুরুচি তাকে কঠোর ভাষায় অপমান করে বলেন, যদি রাজসিংহাসনে বসতে চাও তবে আগে ভগবানের আরাধনা করো এবং আমার গর্ভে জন্ম নেওয়ার বর প্রার্থনা করো। ব্যথিত ও অপমানিত ধ্রুব কাঁদতে কাঁদতে মা সুনীতির কাছে যান। মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বৎস, মানুষের দেওয়া সিংহাসন অস্থায়ী, কিন্তু অচ্যুত পদ পেতে হলে পরমেশ্বর শ্রীহরির শরণাপন্ন হও। বনের পথে যাত্রা ও নারদের উপদেশ। মাত্র 5 বছর বয়সে ধ্রুব রাজপ্রাসাদ ত্যাগ করে বনের দিকে রওনা হলেন। পথে দেখা হলো দেবর্ষি নারদের সাথে। তিনি পরীক্ষা করার জন্য ধ্রুবকে বললেন, তুমি তো শিশু, এই কঠোর বনে হিংস্র জন্তুদের মাঝে তপস্যা করা কি সম্ভব? ফিরে যাও। কিন্তু ধ্রুব ছিলেন সংকল্পে অটল। তার দৃঢ়তা দেখে নারদমুনি তাকে দ্বাদশাক্ষর মন্ত্র প্রদান করলেন। কঠোর তপস্যা। ধ্রুব যমুনা নদীর তীরে মধুবনে বসে ঘোর তপস্যা শুরু করলেন। তিনি প্রথম মাসে 3 দিন অন্তর ফলমূল খেয়ে কাটালেন। দ্বিতীয় মাসে 6 দিন অন্তর শুকনো ঘাস পাতা গ্রহণ করলেন এবং তৃতীয় মাসে 9 দিন অন্তর জল খেয়ে, চতুর্থ মাসে 12 দিন অন্তর বায়ু ভক্ষণ করে, পঞ্চম মাসে তিনি এক পায়ে দাঁড়িয়ে শ্বাস নেওয়াই বন্ধ করে দিলেন। অতঃপর তিনি 6 মাসে ভগবানের দর্শন পেলেন। ধ্রুব তপস্যার তেজে ত্রিভুবন থরথর করে কাঁপতে লাগলো। অবশেষে ভক্তের আকুল আহ্বানে শ্রী বিষ্ণু শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে আবির্ভূত হলেন। 6 মাসে তিনি ভগবানের দর্শন পেলেন। ভক্ত শ্রেষ্ঠ ধ্রুব মহারাজ। বরদান। ভগবান বিষ্ণু দর্শনে ধ্রুবের সমস্ত অভিমান মুছে গেল। তিনি চাইলেন কেবল অটল ভক্তি। ভগবান তাকে আশীর্বাদ করলেন যে তিনি দীর্ঘকাল পৃথিবী শাসন করবেন এবং অন্তিমে মহাকাশে এক পরম পদে অধিষ্ঠিত হবেন, যা প্রলয়ের সময়েও ধ্বংস হবে না। সেই স্থানটি হলো ধ্রুবলোক, যা আমরা আকাশে ধ্রুব তারা হিসেবে দেখি। শিক্ষা। এর থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের জীবনে সমস্যা যখন পাহাড় সমান মনে হয়, তখন ধ্রুবের এই সংকল্প আমাদের অনুপ্রেরণা দেয়। বিশ্বাস যদি অটল হয় তবে ঈশ্বর স্বয়ং পথ দেখিয়ে দেন। আজ শুভ নববর্ষ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। রাধা রাধা।